হ্যাঁ দিদি, তোমায় খুব সুন্দর দেখতে লাগছে। দেখেছিস তো এত দেরি হয়ে গেল, এখনো কাম্মা এলো না। কাম্মা, জেম্মা, তোমরা সবাই কোথায়? অঞ্জলি দিতে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি করো। সেটা কখনো হবেই না দিদি ভাই, মা নালে কিছু শুরুই হবে না। উফ বাবা, তোরা এত তাড়া দিস না, নে এবার চল চল। ও মা, বড়দিদি কই? বড়দিদি আসেনি? আমি জানতাম বড়দিদি লেট করবে। ও বড়দিদি, বড়দিদি তাড়াতাড়ি এসো, দেরি হয়ে যাচ্ছে তো। দেখেছিস কে দেরি করে? সব এই তো আমি এসে গেছি শ্যামা। এই তো চল চল চল, তাড়াতাড়ি চল। বড়দিদি তুমি আসলে বড়দাদা আসলো না? ও তো অনেকক্ষণ আগেই চলে গেছে, আমাদের আর দেরি করা ঠিক না, চলো চলে যাই। আর শিবা সিনা বোধহয় যাবে না? না না বড়দিদি, ওরা দুজন তো বাড়িতেই থাকবে। মা, মা, শিবা চলে এসেছে। শিবা বাবা, তুই কিন্তু মা আমি একদম ঠিক আছি। তুমি কিন্তু আনন্দ করে অঞ্জলি দেবে, আর একদম কষ্ট পাবে না। আরে কষ্ট পাবে কেন? এই কষ্ট পাবি নাকি? এই তো যাবি আর আসবি অঞ্জলিটুকু দিয়ে, ব্যাস ঠিক আছে। দাদু ভাই আমার সঙ্গে থাকবে কোন? তোমরা বরং চট করে বেরিয়ে পড়ো, আমি একটু চা বানিয়ে খাই। হ্যাঁ, সে কি কাণ্ড! শিবা, তুই পারবি? হ্যাঁ, আমি কেন পারবো না? আমি তো আগে একা একাই থাকতাম। সেসব ঠিক আছে শিবা, কিন্তু আজ আর তোমাকে একা একা চা বানিয়ে খেতে হবে না। আমি আছি তো, আমি তোমাকে কফি বানিয়ে খাওয়াবো। আচ্ছা, কফি চলে তো? নিশ্চয়ই চলবে। ওকে ফাইন, ওরা মণ্ডপে অঞ্জলি দেবে আর আমরা দুজন এখানে কফি খেতে খেতে আড্ডা দেবো। ওকে? শ্যামা এদিকে আয় না। কি হয়েছে মা? বলছি ঠিকই বাড়িতে থাকবো, মনটা কেমন লাগছে, একটু অঞ্জলিটা দিয়েই আসি বরঞ্চ। মা শোনো না, যাওয়ার কি খুব দরকার আছে? দেখো তোমার ঠান্ডা লেগেছে, এরপরেও তুমি বাইরে যাবে, তোমার বাইরে যাওয়ার দরকার নেই। মনটা বড় খুঁতখুত করছে রে। মা মন খুঁতখুত করছে কারণ প্রতি বছরের অভ্যেস। দেখো তো, তুমি প্রতি বছরই তো যাও অঞ্জলি দিতে, এবার না হয় বাড়িতে বসে মায়ের প্রার্থনা করলে। দেখো তোমার শরীরটা খারাপ, প্যান্ডেলে অত লোকজন আসবে, সেই জন্যই বলছি মা, অন্য কোনো কারণ নেই। ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস। আমার ছোঁয়াচ লেগে অন্যদের হয়ে যাবে, সেটার থেকে বরঞ্চ বাড়িতে থাকাই ভালো। তবু আর কি, ঠিক আছে বাড়িতেই থাকবো। ঠাম্মি, তুমি একদম চিন্তা করো না, আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। হ্যাঁ তাই তো। আর ফিরে এসে আমি আমার ডার্লিং এর সঙ্গে জমি আড্ডা দেবো। ও, তখন বুঝি ডার্লিং এর ছোঁয়াচ লাগবে না? আচ্ছা, ডোডো কোথায়? ও তো বলেছিল অঞ্জলি দিতে যাবে। হ্যাঁ দেবে তো, ও তো ছোট থেকে অঞ্জলি দিতে খুবই ভালোবাসে, আর এত বছর পরে দেশে ফিরেছে, অঞ্জলি দেবে না তা হয় নাকি? জেম্মা, তাহলে এখন ডোডো দাদা কোথায়? কারণ ও তাতান, ও ফ্রড, আর সেটা আমি ছাড়া তোমরা কেউ জানো না। ডোডো দাদা, ও ডোডো দাদা, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। ও ডোডো দাদা, দেরি হয়ে যাচ্ছে তো, এসো না। সত্যি এবার কিন্তু অনেক দেরি হয়ে গেছে। ডোডো দাদা, জেম্মা, এবার কিন্তু সত্যি অঞ্জলি দিতে দেরি হয়ে যাবে। কোথায় বলতো ডোডো দাদা? এই তো। মা, তুই এটা কি পরেছিস? অঞ্জলি দিতে যাবি, পাঞ্জাবি পরিসনি কেন? মা, মা আমি আসলে আজকে অঞ্জলি দিতে যেতে পারবো না। অঞ্জলি দিতে যেতে পারবি না মানে? ডোডো, তোর তো অঞ্জলি দিতে যেতে ভালো লাগতো, তাহলে কেন যাবি না? ছোট কাম্মা, আসলে আমার পেটটা আজকে খুব একটা ভালো নেই, তাই আজকে স্কিপ করছি আমি। এটা তো আগে বলতে পারতি, ওষুধ দিয়ে দিতাম। ওষুধ আমি খেয়েছিলাম ছোট কাম্মা। তাহলে চলো না ডোডো দাদা, প্লিজ, কিচ্ছু হবে না। শোন না ডোডো, দেখ কাছেই তো যাবি, শরীর খারাপ লাগলে না হয় চলে আসবি।
তাছাড়া অঞ্জলির পরে কিন্তু তোকে আমার সাথে একটু বেরোতেও হবে। বেরোবে মানে? কোথায় যাবে ছোট কাম্মা? অ্যাম্বাসিতে যাব, তাতানের খোঁজ খবর করতে। বাট ছোট কাম্মা, ওখানে তো তুমি আগেও কথা বলেছো, এখন আবার কি কথা বলবে? ডোডো, আমাদেরকে তো অফিসিয়ালি রিপোর্টও করতে হবে। তাছাড়া তুই এসে আমাদেরকে তাতানের খবর দিয়েছিস, তাই তোর বয়ানটাও কিন্তু দরকার। ছোট কাম্মা, সেটা তো ওভার দ্য ফোনও করা যায়। ডোডোকে যেতেই হবে কেন? মানে ডোডো যখন বলছিল ওর শরীরটা খারাপ। যিনি ডোডো আর তাতান যমজ ভাই, একজন দেশে ফিরে এসেছে আর আরেকজনকে পাওয়া যাচ্ছে না, কনফিউশন তো তৈরি হতেই পারে। সেই কারণেই ডোডোর সঙ্গে কথা বলানোটা দরকার। মানে হতেই তো পারে ওনাদের এটা মনে হচ্ছে এই হলো আসল তাতান, ডোডোর নাম ভাঙিয়ে চলে এসেছে গা ঢাকা দেবে বলে। কি হলো ডোডো, জল খাবি একটু? যে মা, আমি জল নিয়ে আসছি। মনে ইটস ফাইন, ইটস ফাইন, আমি ঠিকই আছি, একটু বিষম খেয়ে গেছি তো, ইটস ফাইন। না না, ছোট কাম্মা হয়তো ঠিকই বলেছে, ওনারা তো এটা ভাবতেই পারেন। ওনারা অ্যাকচুয়ালি অনেক কিছুই করতে পারে ডোডো, কথা বলা ছাড়াও তোমার ফিজিক্যাল টেস্টও করতে পারে। এনিওয়েজ, আগে এখন অঞ্জলিটা দিয়ে দিই, তারপর ওখান থেকে বেরিয়ে যাবো, তোমাদের সাথেই যাবো আমি। হ্যাঁ হ্যাঁ, তোমরা অঞ্জলি দিয়ে এসো, আমি এখানে রেডি হয়ে থাকছি। ঠিক আছে, তাহলে আমরা যাই। আর অনেক বাবু, বাড়িতে এসে লুচি আলুর দম খেয়ে তারপর কিন্তু যাবেন। এটা আপনি না বললেও হতো বৌঠান, আমি কোনোভাবেই মিস করবো না। অনিরুদ্ধ, এসো। যাও ডার্লিং, যাও। মা, আমরা তাহলে বেরোই। আয় আয় আয়, শিগগিরই ফিরে আসিস। দেখ, আমি আর দাদু ভাই কিন্তু বাড়িতে। শিভাব, ঠাম্মি, তুমি ঘরে যাও, রেস্ট নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাই, ঘরে যাই। আর তুমি একটু দেখো তো দাদু ভাই, কি যে বাঁধাও না, ওষুধ টষুধ লাগে যদি। দেখ শিবা, চলো আমরা কফি বানাতে যাই। হ্যাঁ ডোডো, তুমিও ঘরে যাও, রেস্ট নাও। ইন্ডিয়ান এম্বাসিতে যাওয়াটা যেভাবে হোক আটকাতেই হবে, তার আগে দিকটা সামলে নিতে হবে। এটাই সুযোগ, ঠাম্মিকে দিয়ে সাইনগুলো করিয়ে নেই। সুজাতা, তোমার মেজ বৌমা যদি দুনুচি নাচ না নাচে, নাচের অনুষ্ঠানটাই অসম্পূর্ণ থেকে যায়। যাক,
যাকে যাক, ভালোই হয়েছে মণ্ডপে যাইনি, গেলেই সব পুরনো কথা মনে পড়তো। আর এই পুজো পার্বণের দিনে আমার মনটা আরো খারাপ হয়ে যেত। হ্যাঁ গো, বড় মনে পড়ে যে অতীতের কথা, তোমার সঙ্গে কাটানো সময়গুলো, আমার ছোট ছোট 3 ছেলে, তাদের নিয়ে পুজোয় হই হই করা। আর অশোকটা তো কি ভাগ্য বলো আমাদের, হ্যাঁ এই রকম ভাগ্য আমাদের যে আমাদেরই সন্তান আমাদের দুজনকে আলাদা করে দিল, তোমাকে কেড়ে নিল আমার কাছ থেকে। কি বড় ভাগ্য আমার। আচ্ছা, তুমি কি বুঝতে পেরেছিলে যে তুমি আমার কাছে বেশি দিন আর থাকবে না? নইলে কি ভেবে বলো তো এত বড় সম্পত্তির দায়িত্ব তুমি আমাকে দিয়ে গেলে? আমার বাপু আর ভালো লাগে না এসব, এই সমস্ত দায়িত্ব পালনের সময় নাকি আমার? হ্যাঁ, আমার এখন একটাই চাওয়া, এই সংসারের যাতনা থেকে মুক্তি। কবে যে মুক্তি পাবো আমি জানি না বাপু। ঠাম্মি, কে গো? ওমা, ডোডো যে। দাদু ভাই দাঁড়িয়ে রইলে কেন? এসো ভেতরে এসো, এসো এসো, বসো দেখিনি আমার পাশটিতে। হ্যাঁ বসো বসো। হ্যাঁ হ্যাঁ, বলছি ঠাম্মি তোমার সঙ্গে একটু দরকার ছিল। অ্যাকচুয়ালি তোমার কয়েকটা সাইন দরকার। আমি যেখানে যেখানে বলে দেবো তুমি সেখানে সেখানে কয়েকটা সাইন করে দাও। কি বলো তো, ফরেন কোম্পানির সঙ্গে এখন কাজ করছে তো, ওদের তো আবার এই সময় এখন কোনো ছুটি নেই, তাই একটু তাড়া দিচ্ছে। তুমি একটু সাইনগুলো করে দাও না। আসুক আসুক তারা, সেসব পরে হবে খন। দেখো দাদু ভাই, তুমি তো আমার কাছে আসোই না। পুজোর দিনে দেখো আমি তো একাই বসে আছি বাড়িতে, একটু গল্প টল্প করলে ভালো লাগতো না? একটু গল্প করো না আমার সঙ্গে, বসো না এখানে আমার পাশটিতে। না না ঠাম্মি, গল্প তো করা যাবে, বাট তুমি একটু। ওই দেখো, সত্যিই তো আমার দাদু ভাই দেখছি বড় হয়ে গেছে। হ্যাঁ, এই পুজো পার্বণের দিনেও খালি কাজের কথা, ফাইল পত্র। কেন? হ্যাঁ বলি, পেট ব্যথা সেরেছে নাকি এখন করছে? না না ঠাম্মি, পেটের ব্যথা এখন ঠিক আছে। ঠাম্মি তুমি একটু সাইনটা করে দাও না, একটু তাড়া আছে তো না। বাবা রে বাবা, এত তাড়া কিসের? আমি এখনো মরছি না এত তাড়াতাড়ি, একটু পরে নয় করছি। তোদের না গল্পই শেষ হয় না। ভোগের জায়গাটা দেখে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো শ্যামা কাকিমা এসে গেছে। এই তো কাকিমা চলে এসেছে। বলছি কাকিমা, তুমি তাহলে এদিকটা দেখো, আমরা ভোগের দিকটা দেখে আসি। যাও এসো। যাক বাবা, তুমি তাহলে এলে। যা ঝামেলা হলো, আমরা তো ভেবেছিলাম তুমি আসবেই না। ও মা, আসবো না কেন? মায়ের পুজোতে তো আসতেই হবে। আর যে পুজোর প্রতিষ্ঠাতা বাবা নিজে, সেখানে আমাদের বাড়ির লোক আসবে না এটা হতেই পারে না। সেই তো। আর যাই হোক, তোমার আর তোমার পরিবারের সম্বন্ধে ওভাবে কথাগুলো বলা আমাদের ঠিক হয়নি, আমাদের অন্যায় হয়ে গেছে। কিছু মনে করো না শ্যামা। বলছি আজকে থাক না এসব কথা, মায়ের পুজো হচ্ছে, আমরা যাই গিয়ে সবাই মিলে অঞ্জলি দিই। চলো 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 চলো, এসো এসো, তোমরা এসো সবাই। एतत् पुष्पम् ओं दुर्गादेव्यै नमः। না না ঠাম্মি, অ্যাকচুয়ালি আমাকে মেইল করতে হবে ওদেরকে, বুঝলে তো, সেই কারণেই তাড়াটা। তুমি একটু প্লিজ। আচ্ছা আচ্ছা, মেইল মানে হচ্ছে তোমাদের ওই কম্পিউটারের চিঠি? সে তো অনেক সময়ের ব্যাপার, তোমার হাতে সময় কই? এই যে বললো শ্যামা তোমাকে নিয়ে কোথাও একটা বেরোবে, কি খোঁজ খবর নেবে। হ্যাঁ, সেই কারণেই তো তারা। ঠাম্মি তুমি একটু করে দাও, আমাদের তো যেতেও হবে, তুমি একটু করে দাও। আচ্ছা বাবা, বুঝেছি। তুমি আমার কাছে থাকবে না তাই তো? দেখি কোথায় সাইন করতে। দাও দাও সাইনটা করে দাও তাহলে। আরে বাবা, খালি কাজ কাজ আর কাজ। উরি বাবা,
এ তো অনেক কাগজ। না না, এত এত কাগজ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি দেখো এই যে তোমাকে এখানে আর এখানে একটা আর আর এখানে একটা করবে আর এখানে একটা করে দাও, ব্যাস এগোটাই। ও বাবা, এ তো অনেক সই। ঠিক আছে, তোমার যখন এত তাড়া, আচ্ছা দিচ্ছি করে। ঠিক আছে, আমি তাহলে করেই দিচ্ছি সই। কি হলো তুমি সাইনটা করো। ও বাবা, উরি বাবা, এই সমস্ত কাগজপত্র তুমি শ্যামাকে দেখিয়েছো তো? আয়ুর্দেহি যশো দেহি দুর্গাদেব্যই নমো নমঃ। না মানে আসলে আসলে হঠাৎ করে কাজটা চলে এসেছে তো, তাই না। আমি ছোট কামাকে বলতে একদম ভুলে গেছি। আর তখন তো আমার শরীরটাও খারাপ লাগছিল না, সবাই বেরোচ্ছিল। ঠামি তুমি একদম চিন্তা করো না, তুমি এখন সাইনটা করে নাও। ছোট কাম্মা আসলে আমি সব দেখিয়ে নেবো, তুমি চিন্তা করো না। তুমি এখন সাইনটা করো, সাইনটা করো। না 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 না, উরি বাবা, শ্যামাকে না বলে আমি কিচ্ছু করি না। তারপর আমাকে বকুনি দিয়ে এক শেষ করবে। বলছি যে না না, সইটই আমি করতে পারবো না। ও তো আসবে এক্ষুনি ফিরে, অঞ্জলি দিতে গেছে, ফিরে এলেই নয়, ওকে বলে তারপরে সইটা করে দিচ্ছে। কিন্তু কিন্তু ঠাম্মি বলছে না না না, আসলে দাদু ভাই, আমি না, আমার সন্তানই তো আমাকে ঠকিয়েছে। তারপর থেকে আমি খুব একটা কারোর উপর ভরসা টরসা করতে পারি না। আমার ভরসা বলতে ওই একমাত্র শ্যামা। তাই ওকে জিজ্ঞেস না করে আমি তো এত বড় কাজ করতে পারি না। মানে সই তো এর ব্যাপার। দেখো দাদু ভাই, তুমি ভুল বুঝো না। তুমি সবে এসেছো, এসে কোম্পানি জয়েন করেছো। আমার তো মনে হয় না তুমি কাজকর্ম খুব ভালোভাবে শিখে ফেলেছো এত কম সময়ের মধ্যে। তাই বলছিলাম যে আসলে আমার নিখিল তো শ্যামাকে নিজের হাতে গড়ে পিঠে তৈরি করেছে না। আর তোমাদের দাদানও খুব ভরসা করতেন শ্যামার ওপর। শ্যামা জানে বোঝে, বুদ্ধিমতী। তা ও এলেই ওকে দেখিয়েই সইটা করা ভালো না? নইলে আমি আমার বুড়ো মানুষ এসে কি ভুল চুক করে ফেলবো, এক অশান্তি বাবারে বাবা। কিন্তু কিন্তু ঠাম্মি বলছে এখন কি হবে? আমার তো এখন একটু তাড়া আছে না। তুমি তুমি প্লিজ সাইনটা করে দাও। ছেলের তর সয় না দেখছি, এত তাড়া কিসের? এই তো মণ্ডপ বাড়ির কাছে, অঞ্জলি দেবে আর চলে আসবে, এক্ষুনি চলে আসবে তোমার কাম্মার। 5-10 মিনিট অপেক্ষা করতে পারছো না? মুখটা একবার ঝুলে পড়লো যে, গম্ভীর হওয়ার কি আছে? শোনো, আমি একটা বুদ্ধি দিয়ে দিই। বলছি এরপর থেকে যে কোনো কাজ, মানে কোনো কাগজপত্র, কোনো কোম্পানির বিষয়ে কোনো কাগজ, কিছু যাই হোক, যে কোনো কাজ তুমি তোমার কাম্মাকে আগে দেখিয়ে নেবে। ওই যে বলে না যে ভেরিফাই করিয়ে নেবে, কেমন? তারপরে কাম্মা যদি বলে সব ঠিক আছে, ব্যাস সব ঠিক আছে, তখন আর কোনো অসুবিধাই থাকবে না। এই সইয়ের ব্যাপারেও ঠিক তাই। যেই কাম্মা এসে বলবে সই করে দাও, আমি অমনি সই করে দেবো। আমি তো বলিনি সই করবো না, কেমন? তোমাকে কি করে বোঝাই ঠাম্মি? তোমার শ্যামা চলে এলেই তো আমার অসুবিধে। ওকে দেখাবো না বলেই তো এই সময় তোমার কাছে আসা। কিন্তু এখন ভয় হচ্ছে শেষ পর্যন্ত না তোমার সই পাওয়ার জন্য তোমার উপরই জোর জবরদস্তি করতে হয়। অষ্টমীর সকালটা কি সুন্দর, তাই না? হ্যাঁ, অষ্টমীর দিনটা খুব স্পেশাল। ওই জন্য দেখ না, সবাই সব থেকে সুন্দর ড্রেসটা আজকেই পরে এসেছে। জেম্মা, তুমি কিন্তু ঠিকই বলেছো। আজকে সবাই সুন্দর সেজে আসে আর কম্পিটিশন হয় কাকে সবচেয়ে সুন্দর লাগবে।
কলকাতায় যেভাবে হইচই করে পুজো হয় অন্য কোথাও কিন্তু হয় না, তাই না বলো? হ্যাঁ তাই তো, কলকাতার পুজোই তো সব থেকে স্পেশাল। আর এই সময় এখানে যে না থেকেছে সেটা বুঝবেই না। সত্যি, আর একবার যে থেকেছে সে এই সময় কলকাতা ছেড়ে যাবেই না। কিন্তু আমার না শিবার জন্যই খারাপ লাগছে, কি একটা ঝামেলায় জড়িয়ে পড়লো। না তো আমরা সবাই মিলে এখন এখানে বসে আনন্দ করতাম, কিন্তু না, পুজোর সকালটা বাড়িতে বসেই কাটাতে হবে। দিদিভাই তুমি যদি এখানে থাকতে চাও থাকতে পারো, পাড়ার তো তোমার অনেক বন্ধু আছে, আমার তো কোনো বন্ধু নেই। আমি যদি বাড়িতে চলে যাই আমার কোনো আফসোস হবে না। হ্যাঁ সৃজনী, তুমি চাইলে থেকে যাও না। না অনিরুদ্ধ, আমি এখানে থাকবো না। শিবা বাড়িতে বসে থাকবে, তো আমি এখানে থেকে কি করব বলো তো? বরং আমরা সবাই মিলে বাড়িতে হইচই করব, ঠিক আছে? আচ্ছা, আমরা রাতে প্যান্ডেল হপিং যাব তো, তখন তো শিবা আর মনিও জয়েন করতে পারে। হ্যাঁ একদম। 1 মিনিট। হ্যাঁ সেটা করা যেতেই পারে, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ হতে পারি আমি একটু বুড়ো, তাই বলে আমাকে বাদ দিয়ে কিন্তু না না না, তোমার মতন হ্যান্ডসাম বুড়োকে তো আমরা নিতেই পারি। আজ এই আনন্দের দিনে আমার ছেলেটাই ঘরে বন্দি, কিন্তু আমি জানি দুর্গতি নাশিনী মা আমার ছেলের জীবন থেকে সমস্ত অন্ধকার মুছে দিয়ে মাথা উঁচু করে আমার ছেলেকে সবার সামনে দাঁড় করাবে। তখন আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ করব।